প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর রায় মার্টিন কোশ্চেন পেপারের প্রথম সেটটি পরিবেশের প্রথম সেটটি আলোচনা করব। দেখো, এবার তোমাদের পরিবেশে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 10-এর পরিবর্তে 20 নম্বরের পরীক্ষা হবে। দেখো কোন কোন অধ্যায় থেকে এবারে পরীক্ষায় আসবে। দেখো, প্রথমে আসবে দেখো পরিবেশের উপাদান, এখান থেকে জীবজগৎ থেকে আসবে। তারপর পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ, এটা আসবে। তারপর আসবে এখান থেকে শরীর আর আবহাওয়া ও বাসস্থান, এখান এইসব চ্যাপ্টারগুলো তোমাদের আসবে। দেখো 1 নম্বর স্কুল থেকে আলোচনা করছি। দেখো প্রথম স্কুল কি লেখা আছে। 1 নম্বর স্কুল দেখো কালনা অম্বিকা মহিষবর্ধিনী প্রাথমিক বিদ্যালয়। মহিষবর্ধিনী প্রাথমিক বিদ্যালয়। দেখো সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। বাঘের ডোরা কাটার দাগ কেন থাকে? নিজেদের বাঁচানোর জন্য। দেখো গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে কি? এটা হবে কার্বন ডাই অক্সাইড, অপশন। এরপরে দেখো গয়ে শির দ্বারা আছে তবু গুটিয়ে থাকে কে? এটা হবে আমাদের সাপ, অপশন ই। ভিজে কাপড় সহজে শুকোতে চায় না কোন সময়? এটা হবে বর্ষাকালে, অপশন অ, বর্ষাকালে। তারপর শূন্যস্থান পূরণ করো। পদার্থের 3টি অবস্থা কি কি? দেখো তরল, গ্যাসীয়, কঠিন, 3টি অবস্থা দেখে নাও। ড্যাশ শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে। পদার্থের ভর মাপা হয় কি দিয়ে? বাটখারায়। দেখো লালা গ্রন্থি থেকে বের হয় কি? লালা রস। এরপরে দেখো বাম দিক দিয়ে ডান দিক মিলা। দেখো জলের নিচে জন্মানো গাছ, এটা হবে কি? পদ্ম। পাহাড়ি জায়গায় জন্মানো গাছ, পাহাড়ি জায়গায় হবে, এটা হয়ে যাবে আমাদের পাইন গাছ হয়ে যাবে। এটা হয়ে যাবে কি? পাইন গাছ। তারপরে দেখো শুকনো মাটিতে জন্মানো গাছ, এটা অর্থাৎ ডাঙ্গা, এটা হবে জবা ফুল হবে। হ্যাঁ, ফণিমনসা হবে না, এটা জবা ফুল হবে। আর বালিয়াড়ি জায়গাতে জন্মায়, ফণিমনসা হয়ে যাবে এটা। এরপর দেখো 2-3টি লাইনে উত্তর দাও। 2 গুণ 2 4। দেখো জীব ও জড়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো জীব শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, জড় পারে না। জীবের সময়ের সাথে সাথে ধীরে ধীরে বড় হয়, কিন্তু জড় তা হয় না। জীব নড়াচড়া করতে পারে, কিন্তু জড় নড়াচড়া করতে পারে না। এরপর দেখো কি আছে। গাছের খাদ্য তৈরি করতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়? দেখে নাও প্রশ্নটা। গাছের খাদ্য তৈরি করতে কোন কোন উপাদান প্রয়োজন হয়? দেখো জল, সূর্য, আলো আর ক্লোরোফিল। কে কোন খাদ্য খায়? দেখো 1 গুণ 2 = 2 নম্বর ঘাস থেকে ঘাসকে খায় ফড়িংকে খায় ব্যাঙে খায় সাপে। এখানে দেখো শ্যাওলা, মাছ আর 2টি বিলুপ্ত প্রায়। দেখো এখানে দেখো 2টি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম দেখো, অর্থাৎ বিলুপ্ত হতে চলেছে এমন প্রাণী। দেখো রয়্যাল বেঙ্গল টাইগার ও একশৃঙ্গ গন্ডার। ভর কাকে বলে? দেখো কোন বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল। দেখো মাছের শিরদাঁড়া আছে কিন্তু চিংড়ির শিরদাঁড়া নেই, এটা একটা অমিল হবে। এক কথার উত্তর দেখো ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠাতা কে? এটা হবে রবার্ট ক্লাইভ। বর্তমান ভারতবর্ষের কয়টি রাজ্য আছে? এটা লিখবে 28টি রাজ্য। ভারতের আইনসভার নাম কি? দেখো পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। এরপর দেখো কি দেওয়া আছে, কোন কোন রাজ্যের নাম দেওয়া আছে, রাজধানী লিখতে হবে। গোয়ার রাজধানী কোথায়? পানাজি। বিহারের রাজধানী হচ্ছে পাটনা। এরপর দেখো 2-3টি লাইনে লেখো ভারতের জাতীয় প্রতীক কি? অর্থাৎ ভারতের জাতীয় প্রতীক সম্পর্কে 3টি লাইন লিখতে হবে। তো দেখো ভারতের জাতীয় প্রতীক কি তার সম্পর্কে আমরা কয়েকটি লাইন লিখে দেখাই। দেখে না, ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। এটি সম্রাট অশোকের আমলে নির্মিত সারনাথের অশোক স্তম্ভ থেকে গ্রহণ করা হয়েছে। এই প্রতীকে 4টি সিংহ ভারতের শক্তি ও সাহস ও ঐশ্বর্যের বার্তা বহন করে।